আমার মিনি ব্লগে সবাইকে স্বাগতম। যাচ্ছি ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ। ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে অবশেষে আমাদের ট্রেনটা চলে আসলো। আমরা উঠেছিলাম এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন থেকে। সব থেকে বেশি খারাপ লাগে অপেক্ষা, আর এই ট্রেনটি আমাদেরকে আধা ঘন্টা অপেক্ষা করিয়ে ফাইনালি চলে আসলো। আমরা যে যার যার মতো সিটে চলে গেলাম। ভিতরে ঢুকে দেখলাম পরিবেশটা বেশ ভালোই ছিল, কারণ এটা ছিল ডাইরেক্ট চাঁপাইনবাবগঞ্জের, এর জন্য ভিতরের পরিবেশটা একেবারে ভালো। ঢাকা থেকে আমাদের চাঁপাইনবাবগঞ্জে পৌঁছাতে 6 ঘন্টার একটু বেশি সময় লেগেছিল। যদিও আমরা অনেক কয়জন গিয়েছিলাম, তার জন্য আমার তেমন একটা বোরিং লাগেনি। ভিতরের দৃশ্যগুলো দেখে আমরা খুবই এনজয় করছিলাম। বাইরে মনোরম পরিবেশ ছিল, কারণ এই পরিবেশ আমরা আগে কখনোই দেখিনি। আমরা তো উত্তরবঙ্গে এই প্রথম যাচ্ছিলাম, তার জন্য এইসব পরিবেশ আমাদের কাছে বেশ ভালোই লাগছিল। জিনিসগুলো দেখার মতো ছিল, বাহিরের পরিবেশগুলো। এখানে মাটির ঘর বাড়ি সব কিছুই ছিল। এত কৃষি জমি যা আপনি উত্তরবঙ্গে গেলে দেখতে পারবেন। এত সুন্দর পরিবেশ, এক কথায় আমাদের কাছে অসাধারণ লাগে। ফাইনালি চলে আসলাম চাঁপাইনবাবগঞ্জ। এটা হচ্ছে শাহ নেয়ামতুল্লাহ অলির মাজার শরীফ। এখানে অনেকগুলো সমাধি ছিল। এই মসজিদটি হচ্ছে এক গম্বুজ বিশিষ্ট। এটি ছিল প্রত্যন্ত মসজিদ। এখানের সৌন্দর্য, এটি ছিল প্রাচীন আমলের মসজিদ। আপনি যদি কখনো এখানে ভ্রমণ করেন, অবশ্যই এই জায়গাগুলো ভ্রমণ করতে ভুলবেন না। আমরা কিছু দূর হেঁটে তওয়াফখানায় ঢুকলাম। যদিও তওয়াফখানায় সকলের ঢোকা নিষেধ, কিন্তু ভাগ্যক্রমে আমরা ঢুকতে পেরেছিলাম। এখন ভিতরের বর্ণনা ওনার নিজের মুখেই শুনুন। ভিতরে আগেরকার রাজা রানীরা কি করতো। সুযোগ সুবিধা দিয়েছে এটা যতই গরম হোক মানে শীতাতাপ নিয়ন্ত্রণ করে পুকুরের হাওয়া, এবং প্রত্যেকটা ঘরে 4টা দরজা, মানে কিভাবে বাতাস ঢুকবে বেশি ব্যবস্থা। আর যে 4টা সেন্টার, এটা কিন্তু সেন্টার, আমরা এদিকে যাবো এদিকে যেতে পারবো। ওনারা থাকলে দেশের মানুষ কিন্তু যেতে পারবে না। এখানে পাচ্ছেন যে আমরা সেন্টারি, হ্যাঁ যাওয়া যাবে যতক্ষণ থাকছে। এটা 2 তলা। এক সময় ভূমিকম্প হয়, মেলা ইতিহাস আছে আপনার। এটা শহর, কোট শহর, কোট রাজধানী। এক সময় এটা শহর 1855 খ্রিস্টাব্দে একটা ভূমিকম্পতে চলে যায়। তওয়াফখানা থেকে কিছু দূর হেঁটে গেলে ভারতের চেকপোস্ট চোখে পড়বে। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।